ছট পুজো গিয়েছে কিছুদিন আগেই, আর ছট পুজো মানে কিন্তু ঠেকুয়া। ঠেকুয়া খেতে ভালোবাসে না এমন খুব কম লোকই আছে যারা ঠেকুয়া বিশেষ করে খেয়েছে একবার। আর আমার কিন্তু বেশ ভালো লাগে, সেই ছোটোবেলা থেকে কিন্তু ঠেকুয়া খাই ছট পুজোর পরে। এখন আর ঠেকুয়া খাওয়া হয় না বলে তাই আমি এখন নিজেই বাড়িতে বানাই। খাওয়া হয় না বলতে আমি বিয়ের পর থেকে খেতে পারি না, কারণ আমার এখানে কিন্তু আশেপাশে সেরকম ছট পুজো কেউ করে না, তাই প্রসাদটা ঠিকমতো পাওয়া হয় না। কিন্তু বাড়িতে প্রত্যেক বছরই কিন্তু প্রসাদ বাড়ি চলে আসে, তাই আমি এই ছট পুজো এলে পরে ঠেকুয়া অবশ্যই বানাই, যাতে আমার মনে হয় যে হ্যাঁ, আমি ছট পুজোটা এনজয় করেছি। না না, আমার শ্বশুর বাড়িতে প্রসাদ আসে না, আমার বাপের বাড়িতে শিলিগুড়িতে। কারণ কলকাতা এখানে গঙ্গার ঘাটে শুনেছি পুজো হয়, তবে আমি কোনো সময় যাইনি, কারণ আমার বাড়ির থেকে অনেকটা দূর গঙ্গার ঘাট, তাই যাওয়া হয় না। কিন্তু আমি ঠেকুয়াটা বানাই, আর আমার হাজব্যান্ডও এই ঠেকুয়াটা খুব পছন্দ করে। আর বিশেষ করে আমি তো খুবই পছন্দ করি, কারণ খাস্তা ঠেকুয়া অনেক ভালো লাগে খেতে, একদম বিস্কিটের মতন। আর আমি কিন্তু এর মধ্যে কোনো ময়দা অ্যাড করিনি, আমি পুরোপুরি সুজি আর আটা দিয়ে করেছি, যেটা হেলথের জন্য কিন্তু ভালো। তবে এটা প্রত্যেকদিন সন্ধ্যায় একটা করে কিন্তু খেলে ভালোই লাগে, খারাপ নয়। তোমাদের কার কার এই ঠেকুয়া পছন্দ অবশ্যই আমাকে জানিও কিন্তু কমেন্ট সেকশানে। আর আমার ঠেকুয়াগুলো কেমন হয়েছে বলো তো দেখি। আর পরে আবার যখন বানাবো তখনও তোমাদের সঙ্গে পুরো রেসিপি শেয়ার করব।